মাস ৬ আগে ঘটা এক ঘটনা। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য এমপি আনারকে নিয়ে চলছিল রহস্যজনক এক অধ্যায়, যে অধ্যায়ের শুরু থাকলেও শেষের উত্তরটি নিয়ে চলছিল নানা সমীকরণ। কলকাতা ও বাংলাদেশ পুলিশের সমন্বিত উদ্যোগও বারবার ভাটা পড়ছিল কোথাও না কোথাও। ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার সেদিন সন্ধ্যা ৭টার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান তিনি। পরদিন ১৩ মে ডাক্তার দেখাতে হবে জানিয়ে দুপুরে গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলে জানান তিনি। বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে ওঠেন আনার। চলে যাওয়ার পর সন্ধ্যায় তার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন। তবে এরপর আর খোঁজ মেলেনি সাবেক এমপি আনারের। পরে ২২ মে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে এমপি আনারকে টুকরো টুকরো করে খুন করা হয়েছে। কলকাতা পুলিশ অভিযান চালিয়ে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় ৪ কেজি মাংস উদ্ধার করে। ঘাতকরা সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে টয়লেটে ফ্ল্যাশ করেন। এছাড়া শরীরের হাড় কলকাতার ভাঙড়ের বাগজোলা খালের বিভিন্ন স্থানে ফেলে দেয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তবে এত জল্পনা কল্পনার পর অবশেষে জানা গেল সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডির সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে একটি খাল ও ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস ও হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির। ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনায় পাঠানো হয়েছিল, সেই দুটি ডিএনএ মিলে গেছে। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।